আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। কে তোমার শাশুড়ি? আপনি? এই রাতুল, রাতুল, এদিকে আসো, এদিকে আসো। কে ও? চিনি না। ভাই, চিনি 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 মা। এই মেয়ের সাথে তুই প্রেম করিস? না না মানে করি। তুই প্রেম করিস? হ্যাঁ, এইটা আপনি উচিত করেন নাই। বেশি লাগছে গেলে লাগবেই তো। উনি দিছে না, ধরেন না তো ব্যথা পাবে। অলরেডি ব্যথা দিছেন আপনি। আসি শাশুড়ি আম্মা। কই যাচ্ছ তুমি? আমাকে দেখে পালাচ্ছ কেন? মা বলছে তোমার সাথে কেন করতে তোমার কি এই বুড়ির তো বড় সাহস। চল কই তোর বাসায়, তোর মাকে সাহায্য করবো। কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো বলো? অধিকার লাগবে তোমার, শোনা আগে বলবা না? চলো। কই তোরা দুইজন একসাথে কেন? অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম। আতুল, দরজা খোল। তুই এই ঘরে কি করিস? বাসর ঘরে কি আর করে না? তুই এক্ষুনি এই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবি। এই বিয়ে মানি না। আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। এই লাউগুলা তো ছোট কেন? এটা লাও না গাধা। রাতুল, তো কত বড় সাহস! এই বেটির সাথে আসছিস বাজার করতে? সারা জীবন নিজের আঁচলের তলে রেখে রেখে ছেলেকে গাধা বানাইছেন। একটু মানুষ বানানোর চেষ্টা করতেছে, ভালো লাগতেছে না? এখন পর্যন্ত সবজি চেনে না, এটারে বলে লাও। আমি আমার ছেলের 12 মাসে 12 রকমের সবজি খাওয়াই। এই বলতো এটা কি? লাল ক্যাপসিকাম। এটা নাকি লাল ক্যাপসিকাম। এই হারামজাদা, তোরে কি আমি এই শিখেছি? হ্যাঁ, এই তোমাদের নাটক রাখো তো, এত নাটক আর ভালো লাগতেছে না। কিসের দাগ কাটছেন এগুলা শাশুড়ি আম্মা? আপনি কি বুড়া বয়সে কুতকুত খেলবেন? আজকের পর থেকে তোর বউ সীমানার ওই পারে থাকবে। খবরদার বললাম, তোর বউ জানে এই পারে না। এইগুলা তোর, এগুলা সব তোর। কি নিবি না? এগুলা তোরই নেওয়া লাগে। থামো। সামান্য কটা হাড়ি পাতিল নাকি ছোট লোকের মতো করতেছো? আমি ছোট লোক থাকলাম না তোমার এই বাসায়, থাকলাম না। এই যা তো, দেখ নাদিয়া কই গেল? ওরে নিয়ে ফিরে নিয়ে যা। রাগ করে বাইরে কেন চলে আসছো? বাসায় চলো। নাদিয়া শোনো, কথা শোনো। নাদিয়া, নাদিয়া। আপনি নাদিয়ার হাজবেন্ড? আচ্ছা, ওনার অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে ওনাকে এই হুইল চেয়ারের উপর নির্ভর করে চলতে হবে। কি থেকে কি হয়ে গেল? সব আমার দোষ। ছোটবেলায় কখনো বাবা মার আদর পাইনি, পারিবারিক শিক্ষাটা আমি ঠিকঠাক পাই নাই। ভালোবাসা বলতে আমি শুধু তোমার ভালোবাসাটাই পাইছি। আমি আছি, তোমার পাশেই আছি। মা, দেহের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এই মেয়ের হয়ে তুই আমার সাথে কোনো কথা বলতে আসবি না। দেখলে নাদিয়া ভালো, আমাকে আর আপনারা বাসায় নিয়েন না। আর আমার আর রাতুলের ডিভোর্সের ব্যবস্থা করেন। আমি কেন ওকে ডিভোর্স দিব? নাদিয়া তোকে সুখী দেখতে চায়। আজকে যদি নাদিয়ার জায়গায় আমি থাকতাম, তোমাদের কি মনে হয় নাদিয়া আমাকে ডিভোর্স দিয়ে চলে যেত? আজকে নাদিয়া পঙ্গু হয়ে গেছে, ওর সাথে আমি ভালো থাকতে পারবো না। আমি মায়ের সাথে কথা বলবো। কিন্তু মায়ের সাথে তোর ঝামেলা। সে তো উনি বলবে ডিভোর্স দিয়ে দে। ডিভোর্সের সব পেপার কি রেডি? একটা থাপ্পড় মেরে না একদম দাঁত ফেলে দেবো। কিসের ডিভোর্স? আমাকে ফেলে তুই চলে যাবি? তুই আমার সাথেই থাকবি।